রাজ্য বিধানসভা ভোটের আগে সাম্প্রতিক বীজপুর থানার অন্তর্গত 4 লাইন কলোনি 2nd অ্যাভিনিউ সংলগ্ন কাছাপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 174 নম্বর রেলওয়ে পরিত্যক্ত কোয়ার্টার থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। যদিও বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস অভিযোগ করেন, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে সন্ত্রস্ত করার জন্য রেলের খালি পরিত্যক্ত কোয়ার্টারগুলিতে প্রচুর পরিমাণে বোমার পাশাপাশি অস্ত্র মজুত করেছে। অপরদিকে তৃণমূলের কাউন্সিলর ঝুম্পা সেন অধিকারী বলেন, এই ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে তিনি জানান। কাউন্সিলর বলেন, বিজেপিকে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি এটা ছাড়া কিছু বোঝেন না। ব্যাপক বোমা মজুত করছে তারা, আমাদের কাছে খবর আছে, আমরা প্রশাসনকে জানাবো। তৃণমূল কংগ্রেস এবং 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, এই যে রেল অঞ্চল, এখানে যে ভ্যাকেন্ট কোয়ার্টারগুলো আছে সেগুলো এদের বোমা মজুত করার জায়গা। আমাদের কাছে স্পেসিফিক কিছু খবর আছে, কোথায় কি অস্ত্র মজুত আছে আমরা প্রশাসনকে জানিয়েছি, স্পেসিফিক জানিয়েছি এবং পুলিশ সে ব্যাপারে পদক্ষেপ নেবে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি। এই অঞ্চলগুলোতে এরা অস্ত্র মজুত করছে কারণ এরা বুঝে গেছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সঙ্গে চলে এসেছে। আজকে এই ওয়ার্ডে ঘুরছিলাম, মানে আমি অভিভূত যেভাবে মানুষ বেরিয়ে এসেছে। আপনারাও দেখেছেন হয়তো, মানুষ শুধু আমাকে একটা দায়িত্ব দিয়েছে, একটা দায়িত্ব মানুষ আমাকে দিয়েছে যে ভোটটা যাতে দিতে পারি সেই ব্যবস্থা করো। আমি বলছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে, যে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেবেন। বোম পড়লে সামনে আমি থাকবো, গুলি চললে সবার আগে আমি থাকবো, গুলি আমার গায়ে লাগবে। কিন্তু কোনো কর্মী, কোনো মানুষের উপর তাদের আক্রান্ত হওয়ার আগে আমার গায়ে গুলি লাগবে, আমার গায়ে বোম লাগবে। সুতরাং এরা বোমগুলি মজুত করছে মানুষকে সন্ত্রস্ত করার জন্য, কিন্তু মানুষ সমবেতভাবে এবং আমরা সকল কর্মীরা সমবেতভাবে ওদের এই অপচেষ্টা রুখে দেব। আপনি সিপিএমের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা বিজেপির ভোট কাটছে, কিন্তু সিপিএমের যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রকাশ্য জনসভায় অভিযোগ করছে যে বিজেপি আমাদের ভোটগুলো কেটে তৃণমূল বা তাদের খাতে করছে। এ ব্যাপারেও কিন্তু এই বীজপুরের প্রার্থী দেখুন, আজকে 2019 সাল থেকে যবে থেকে আমাদের মাননীয় বিধায়ক ক্ষমতায় এসছেন এবং তিনি দায়িত্ব নিয়েছেন, তখন থেকে এখানে কোনো বোমগুলির রাজনীতি হয় না, সেটা আপনারাও খুব ভালো করেই জানেন। এবং তারপরেও একটা বড় কথা যে বীজপুর আমাদের থানা প্রথম স্থান অধিকার করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো একদম বিরোধীদের চক্রান্ত। কিভাবে গরিব মানুষের ওপরে চাপ সৃষ্টি করা যায়। দেখুন, রেলে অধ্যুষিত এলাকায় এমনি গরিব মানুষরা বসবাস করে, ঝোপড়ি করে বা ভ্যাকেট কোয়ার্টারে থাকে। তা এই জিনিসগুলো করলে কিভাবে গরিব মানুষের ওপরে রেল আমাদের গরিব মানুষের ওপরে চাপ সৃষ্টি করতে পারবে, এটা তারই একটা চক্রান্ত। কারণ আপনারাও দেখছেন, আমরাও দেখছি, বিগত 5 বছর ধরে কোনো রকম কোনো বোম, গুলি, পিস্তল এগুলো এখানে চলে না। এই রাজনীতি এখন বন্ধ হয়ে গেছে। রাজনীতি হচ্ছে 365 দিন মানুষের পাশে থাকার রাজনীতি। কিভাবে মানুষের অসময়ে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের সুসময়ে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা চেষ্টা করি। আমাদের বিধায়ক সাহেবকেও যখন আমরা ডাকি, যে কোনো কাজের জন্য বলি, তিনি সেই কাজ করে দেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমার ওয়ার্ড আগের বছরও লিড দিয়েছে, তার আগেও লিড দিয়েছে, ওরা চেষ্টা করছে কিভাবে চক্রান্ত করা যায়, এই জায়গাটাকে মেলাইন করা যায়। এই এলাকা বলছেন, এলাকা না, এটা হচ্ছে মেন রোড, হাইওয়ে। হাই রোড থেকে ঢুকলে যেহেতু পুলের তলা থেকে যাওয়া যায় না, সেহেতু চেষ্টা করে যে এই জায়গা থেকে বেরিয়ে সোজা চলে যাওয়া। তো কোন জায়গা থেকে এনে এখানে রাস্তায় দাঁড়াচ্ছে, এটা দেখার কাজ তো আমাদের নয়, তাই না? এটা দেখা আমাদের কাজ না, এবং প্রশাসন সেটা লক্ষ্য রাখছে বলেই বারংবার সেটা ধরা পড়ছে যে অন্যায়গুলো হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সব চেষ্টা করে ওয়ার্ডকে কোনোভাবে, বীজপুরকে বলুন বা আমার ওয়ার্ডকে বলুন, এইভাবে মেলাইন করা যাবে না। গরিব মানুষের ওপরে অত্যাচার করা যাবে না, আমরা তার প্রতিবাদ করি। বিধানসভা ভোটকে কেন্দ্র করে কিন্তু মানে এই উদ্ধার কিভাবে দেখছেন বলুন? আমি তো বলেই দিলাম, এটা বিরোধীদের চক্রান্ত। যে প্রার্থী দাঁড়িয়েছে তিনি এটা ছাড়া আর কিছু জানেন না। তো মানুষের জন্য তো কিছু বিগত দিনগুলো করা হয়নি বিরোধীদের তরফ থেকে। প্রতিনিয়ত গরিব মানুষের উপরে অত্যাচার হয়েছে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, ইট খোলায় প্রায় 108টা কোয়ার্টার খালি করা হয়েছে, ফুটো করে দেওয়া হয়েছে। কি না, সেখানে গরিব মানুষ কিছু দিনের জন্য বসবাস করছিল। আমরা তাদের বারবার রেলওয়ে অথরিটিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে হোক, চিঠি দিয়ে হোক, যে আপনারা একটু টাইম দিন, ওদের একটা অপশান দেখে নিতে দিন, আমরা খালি করিয়ে দেবো। ওরা খালি করতে রাজি আছে, কিন্তু কোনোভাবে কোনো কথা আমাদের রাখা হয়নি। সেগুলোকে ফুটো করে, তালা বন্ধ করে মানুষের প্রাণ অবধি গেছে। আমার ওয়ার্ডের একজন মহিলার বুকে পেসমেকার ছিল, তিনি মারা গেছেন।
এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোয়ার্টারগুলোয় তালা মেরে রেখে দিচ্ছে। কি গরিব মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে এইভাবে। যাদের দিন আনা দিন খাওয়া, যদি তাদের কোথাও বাড়ি কিনে চলে যাওয়ার অপশান থাকতো, তাহলে আপনারাই বলুন না, তারা কি ভ্যাকেট জায়গায় এই অত্যাচার সহ্য করে থাকতো? কোনোদিন লাইট কেটে দিচ্ছে, কোনোদিন জলের লাইন কেটে দিচ্ছে। একটা ড্রেন পরিষ্কার করতে গেলে আমাদের পারমিশন লাগবে, চারিদিকে ড্রেন জাম, ডেঙ্গুর লাভা, যা করা হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভার তরফ থেকে করা হচ্ছে। বারংবার আমাদের চেয়ারম্যান সাহেব, বিধায়ক সাহেব চিঠি করেছেন যে রেলওয়ে অধ্যুষিত এলাকা কিছুটা আমাদের লিজে দিন, যেভাবে অন্যান্য প্রাইভেট লিমিটেডগুলোকে আপনারা লিজে দিচ্ছেন, কিন্তু প্রাইভেটকে লিমিটেশনকে লিজে দেওয়া হচ্ছে, কিন্তু গরিব মানুষের বাসস্থানের জন্য সেগুলোকে লিজে দেওয়া হচ্ছে না। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যেভাবে নির্বাচন কমিশন, প্রত্যেকটা বিজেপি সরকার, প্রধানমন্ত্রী সবাই এইভাবেই আমাদের বিরুদ্ধে, দিদির বিরুদ্ধে কাজ করছে, আমাদের গরিব জনসাধারণের বিরুদ্ধে কাজ করছে। কিভাবে যা বাই হোক বাই ক্লুক আমরা ভোটে জিতব। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমাদের গরিব মানুষকে যারা এই এলাকায় থাকে তাদের এইভাবে বদনাম করতে আমরা দেব না। কারণ আমাদের এখানে কোনোদিন বোমগুলির রাজনীতি হয়নি, আগামী দিনও মানুষ জবাব দেবে বোমগুলির রাজনীতি এখানে হবে না। এবং বিরোধীরা যেটা চেষ্টা করছেন সেটার কোনো ফল তারা পাবেন না। প্রশাসনিক স্তরে আপনার সেরকমভাবে আমি যতটুকুনি ব্যক্তিগতভাবে জানতে পেরেছি যে আগে সিআরপিএফরা খবর পেয়েছে, পুলিশ পেয়েছে। যাই হোক, যাই পাক, আমার ব্যক্তিগত আমি যেটা খবর পেয়েছিলাম, খবর পাওয়ার পর বীজপুর থানা থেকে নিয়ে এসে এটা উদ্ধার করা হয়েছে। কিন্তু যতক্ষণ হয়েছে আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। খবরের মাধ্যমে, আপনাদেরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি খবরটা জানতে পারি এবং আমি ঠিক করি যে না, এটা জানানো দরকার।